সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কম্পিউটার লার্নিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ সি প্রোগ্রামিং শিখব, যে কীভাবে সি প্রোগ্রামের মাধ্যমে যে কোনো ধরনের 3টি বা 4টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা নির্ণয় করা যায়, অথবা কিভাবে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রামের কোড রান করা যায় সে বিষয়টা আজকে আমরা শিখব, যে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রামে কিভাবে কোড লেখা যায়। তো যাই হোক, আমরা এর জন্য আমাদের কোড এডিটর কোড ব্লকস সফটওয়্যারটি ওপেন করি। করার পরে হয়তো আপনারা গত টিউটোরিয়াল থেকে দেখছেন যে এটাকে বলা হয়েছে সির বেসিক স্ট্রাকচার। যে যত প্রোগ্রামিং ব্যবহার করি না কেন, সিতে অবশ্যই আমাদের এই কোডগুলো অবশ্যই লাগবে, যে ইনক্লুড stdio.h, conio.h, ভয়েড মেইন এবং লাস্টে গেট কার বা গেট সিএসটা ব্যবহার করতে হবে আর কি। তো যাই হোক, এটা তো আমরা ব্যবহার করছি আর কি। এবার আমরা এখানে যেহেতু 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে হবে, সেহেতু 3টি সংখ্যা আমি মনে মনে ধরে রয়েছি, একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি এবং একটা সংখ্যা সি। তাহলে আমরা চাচ্ছি যে এই 3টি সংখ্যার মান কিবোর্ড থেকে ইনপুট করবে আর কি। তার জন্য একটা মেসেজ শো করবে যে প্রিন্টএফ এর মধ্যে যে এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, মানে এ বি সির ভ্যালুগুলো আপনি ইনপুট করেন আর কি। তাহলে এন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি কমা সি। এগুলো আমরা আলাদা আলাদাও ইনপুট করতে পারতাম, বাট প্রোগ্রাম ছোট করার সুবিধার্থে আমরা একটা লাইনের মধ্যে এটাকে ইনপুট করব। এটা জাস্ট একটা মেসেজ প্রদর্শন করবে। এখন সিতে কোনো তথ্য ইনপুট করার জন্য স্ক্যানএফ ব্যবহার করা হয়, স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করা হয়। দেখেন স্ক্যানএফ এর মধ্যে এখানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়। এখন দেখেন আমরা এখানে যে ভেরিয়েবলগুলো ব্যবহার করছি এ বি সি, এই ভেরিয়েবলগুলো অবশ্যই ইন্টিজার টাইপের হবে। তাই ইন্টিজার টাইপের ডাটাগুলোকে দেখানোর জন্য এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়। পার্সেন্টেজ ডি কেন 3টা পার্সেন্টেজ ডি দিলাম? যেহেতু ভেরিয়েবল আমাদের 3টা এ বি সি, তার জন্য 3টা ভেরিয়েবলের জন্য 3টা পার্সেন্টেজ ডি ব্যবহার করছি। এবং কমা দিয়ে এবার আমরা ভেরিয়েবলগুলো যাতে মানগুলো আলাদা আলাদা নেয়, অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি। দেখেন 3টা ভেরিয়েবলকে আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার করে দিয়েছি। এবং এখানে শেষেও আমি জাস্ট শুধুমাত্র এন্টার দিই। এখন দেখেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি প্রোগ্রামটাকে বিল্ড অ্যান্ড রান করতে পারি, কোনো সমস্যা নাই। বা আপনি সেভ করার পরে দেখেন এবিসির মান চাচ্ছে যে 12, 36 অথবা 52। দেখেন এন্টার দিলে কোনো মেসেজ আসতেছে না, মানে কাজ তো আমরা করিনি, জাস্ট একটা মেসেজ শো করতেছে এবং এখানে ভ্যালুগুলো ইনপুট হচ্ছে আর কি। এবার আমাদের কাজ করার জন্য আমাদের এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। ইফটাকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা এখানে ডাবল ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে দিয়ে দিলাম যে এ গ্রেটার দেন বি, যে এ কি বি থেকে বড়, অ্যান্ড ডাবল অ্যান্ড এখানে ব্যবহার করব, যে অবশ্যই আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে এ কি সি থেকে বড় যদি হয়। তাহলে ইফ মানে হলো যদি এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয়, তাহলে সে প্রিন্টএফ এর মধ্যে একটা মেসেজ প্রদর্শন করবে যে লার্জেস্ট ভ্যালু হলো এ। তাহলে লার্জেস্ট ভ্যালু এ, এবং এর যে মান যেটা আছে সেটা যদি একটু শো করে দিতে চাই, তাহলে এখানে আমরা অবশ্যই এখানে পার্সেন্টেজ ডিটা উল্লেখ করে দিতে হবে। পার্সেন্টেজ ডি দিয়ে কমা দিয়ে এবার ভেরিয়েবলের নামটা এখানে উল্লেখ করে দিব। তাহলে আমাদের হয়ে গেল, এটা হলো যদি এ যদি বি থেকে বড় হচ্ছে এবং এ যদি সি থেকে বড় হচ্ছে, তাইলে আমাদের এটা হবে আর কি। তাহলে এবার এটা আমরা এন্টার করি। এবার হলো ইলস ইফ, যদি ইফটা মিথ্যা হয় তাইলে কি করবে? ইলস ইফ যদি হয় তখন সে আবার ফার্স্ট ব্র্যাকেট নিবে আর একটা ফার্স্ট ব্র্যাকেট। এবার সে বি চেক করবে কার থেকে? সি থেকে, অ্যান্ড বি চেক করবে কার থেকে? এর থেকে। তাহলে বি যদি সি থেকে বড় হয় এবং বি যদি এর থেকে বড় হয়, তাহলে সে প্রদর্শন করবে যে লার্জেস্ট ভ্যালু হলো বি। তাহলে এখানে শো করবে যে বি এবং বির যে মান যেটা দেয়া আছে সেটা এখানে শো করবে। এখন কথা হচ্ছে, যদি এ যদি বড় হয় তাহলে প্রোগ্রাম এখান থেকেই শেষ হবে। যদি এ বড় না হয়, বির কাছে আসে, তাহলে বি যদি এখান থেকে বড় হয় তাহলে এখান থেকে প্রোগ্রাম শেষ হবে। এখন এও যদি বলে যে আমি বড় না, বিউ যদি বলে যে অটোমেটিক্যালি আমরা বড় না, তাহলে উপরের সমস্ত কন্ডিশনটা হবে ইলস, মানে মিথ্যা হবে। তখন আউটপুটটা হবে হলো লার্জেস্ট ভ্যালু হলো অটোমেটিক্যালি সি। যেহেতু 3জন ব্যক্তি, তার ভিতরে এ এবং বি দুইজনই বলছে যে আমরা বড় না, তাহলে অটোমেটিক্যালি তৃতীয় জন ব্যক্তিটা অটোমেটিক্যালি বড় হবে। তো
তো এইগুলো আমাদের কোডিং, যে কিভাবে তিনটি সংখ্যার মধ্যে বড় বা ছোট সংখ্যা বের করি। এবার এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এখান থেকে রান বা বিল্ড অ্যান্ড রান করতে পারি। এখন দেখেন একটা ভ্যালু আমি 45 দিলাম, 63 দিছি, একটা 25 দিছি এবং দেখেন আমরা এখানে এন্টার করলে সে একটা হয়তো মেসেজ দিবে যে কে বড় আর কি। দেখেন এখানে আউটপুটটা যেহেতু আসেনি, তাইলে আমরা হয়তো একটু দেখবো যে আমাদের যে কোডিং যেটা লিখছি এখানে কোনো ভুল আছে কিনা আর কি, সেটা একটু দেখে আসবো। দেখেন প্রিন্ট এফ, অবশ্যই আমাদের বানানগুলো যাতে সঠিক হয় এটা একটু খেয়াল রাখতে হবে। এবং অনেক সময় আমাদের যে কোড এডিটর আছে এটা অনেক সময় একটু রান করতে বা আউটপুট হতে একটু দেরি করে আর কি, আমরা এটা একটু দেখতে পারবো। তার মধ্যে আমরা একটু ভেরিয়েবলগুলো একটু চেক করে দেখে আসি যে এগুলো সঠিকভাবে দেয়া আছে কিনা। তাহলে ইন্টিজার এবিসি ঠিক আছে, প্রিন্ট এফ আমরা যেটা ব্যবহার করছি, বাদ বাকিগুলো একটু দেখি। দেখেন অলরেডি আমরা যে কোডটা করছি সেটা হলো এই এতটুকু কোড আর কি, যে কিভাবে তিনটি সংখ্যার মধ্যে বড় বা ছোট সংখ্যা বের করে। এখন আমি এটা দেখেন রান করি, বিল্ড এন্ড রান করলে এখানে একটা ভ্যালু দিলে অটোমেটিক্যালি এখানে বলে দিচ্ছে যে লার্জেস্ট ভ্যালু হলো বি এবং তার ভ্যালু হলো 63 আর কি। তো এভাবে আসলে ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করা হয়। যে ইফ যদি, ইফ মানে হলো যদি, ইলস হলো মিথ্যা, মানে ইফটা যদি মিথ্যা হয় তাইলে এটার এই কন্ডিশনটা কাজ করবে। আবার ইলস মানে কি উপরের সমস্ত কন্ডিশনটা যদি মিথ্যা হয় তখন সেই এইটা কাজ করবে আর কি। এখন অনেক সময় দেখা যায় বিভিন্ন পরীক্ষাগুলোতে লার্জেস্টের জায়গায় অনেক সময় স্মলেস্ট দিয়ে থাকে, তাই সেই ক্ষেত্রে আমাদের জাস্ট শুধু এই জায়গা থেকে গ্রেটার দ্যানের জায়গায় এরকম আমরা এখানে লেস দ্যান চিহ্ন ব্যবহার করব। আপনারা এইভাবে জাস্ট শুধু গ্রেটার দ্যানের জায়গায় এরকম লেস দ্যান চিহ্নটা ব্যবহার করবেন এবং যে যে জায়গায় লার্জেস্ট শব্দটা লিখছেন এই জায়গাগুলো অবশ্যই স্মলেস্ট শব্দটা লিখে দিবেন আর কি। তা আশা করি এভাবে আপনারা সি প্রোগ্রামের মাধ্যমে যে তিনটি সংখ্যার মধ্যে বড় বা ছোট সংখ্যা নির্ণয় করা কোডটি শিখতে পারছেন আশা করি। এবং যদি কেউ রান করতে সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা অতি দ্রুত দেখতে পারেন আর কি। ধন্যবাদ সকলকে।